নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নে পৈতৃক জমি জবরদখল ও দোকান লুটের ঘটনায় নাজিরপুর থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। এ সময় তিনি বলেন, আমার পৈতৃক সম্পত্তি জোর করে ইট বালু খোয়া দিয়ে পাকা বাড়ি তৈরি করছেন। পিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্যে চিত্রে থাকছে বিস্তারিত। হয়ে গেছে ওই অবস্থায় তাদেরকে ডাকছে, সে দৌড়ে পলাই সরিয়ে গেছে। খুলনা থেকে এই সমস্ত মানুষ সব খুলনা থেকে আনছে গাড়ি ভরিকে, 2 গাড়ি ভরিকে আনগে একদম নামাজ টাইমে, জুমার নামাজ টাইমটায় 2টা কিংবা 1:30 বাজে, ওই টাইমটায় এই এই প্রতিষ্ঠানটা ভাঙছে। আমার বাপের প্রতিষ্ঠান, বড় দোকান ছিল, পাইকারি মাল রাখতো। আর এই পুলিশেরা আমাকেও নিয়ে গেছে, তাদেরকেও নিয়ে গেছে। নেওয়ার পরে বলছে সুস্থ বিচার কাগজপত্র দেখে হবে। তারা ডেট দিয়েছে 4 তারিখ, তাই 3 তারিখ ডেট দিয়েছিল, তাও মানে নেই। 4 তারিখ ডেট দিয়েছে, তাও মানে কীর্তি সম্পত্তি, আমার কলা সম্পত্তি, এই সম্পত্তি রাখছি আমি 59 সালে রাখছি। আর সে একটা দলিল করছে এই 27 বছর। আর সে দূর দখল হলে আজকে আমার টাকা দখল করছে। আমার মারধর করে 3 দিন আমার নিয়ে পশ্চিম ফেরতা পূব ফেরতা 1.5টা সময় নিয়ে মানে ভাষা দিয়ে আমার গলা নিয়ে পাচ্ছি ধরছে। এই জানদার আমার বাপের সম্পত্তি, এই দোকানটা হলো আমার দোকান ঘর। আমার দোকান ঘর এখানে আমি হলো এই 7 নং শেখমের 3 ইউনিয়নের ভিতরে আমি দোকানে পাইকারি মাল দিই। এই দোকান ঘর, এই একটা আমার দোকান ঘর। কিন্তু এই দেশে বিচার আচার কোনো কেউ মানে না। ধরো থানায় গেছি, থানায়ও আমাকে কোনো অভিযোগ নিয়ে এসছি, আমাকে কথা মানে নেই। আমানোর পরে এই রাত 12টার সময় ঘরটার ভাঙ্গিয়া আমার বাপরে মারছে, আর এই দোকান দখল করছে অবৈধ জায়গা, সেটা টাকার জোরে এই সমস্ত করতেছে। ওই সাইডে আবার ওই যে বিল্ডিং করছে, ওইখানে আমার বাপের 2 কাঠা টাকা, সেটাও আমাকে দেয় নাই। আমাকে হুমকি দিয়েছে, আমাকে মারবে। খুলনাদাল লোকজন আছে, অস্ত্র লই যাইছে, হুমকি টুমকি দিয়েছে। আমরা এদিকে আউগেই নেই। কেউ করছে, আমার চাচা করছে। চাচার নাম খালেক, তার ছেলের নাম হলো আজিজুল, হালিম, ইলিয়াস, খালেক আজিজুল, এই সেলিম, ফারুক, হালিম। আমি সুস্থ বিচার চাই। নামটা লাগে আমার জন্য সবাই। আর ওই যে আর 5 মিনিট থাকে, আমি 5 মিনিট